হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের গরুর পায়া মুগ ডাল দিয়ে কিভাবে রান্না করতে হয় সেটাই করে দেখাবো খুব সহজ রেসিপিতে। এখানে টিপস এন্ড ট্রিক্স সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি গরুর পায়া নিয়ে নিচ্ছি। এগুলো আগে থেকে গরম পানি দিয়ে ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভালোভাবে ধুতে হবে, এগুলোর ভিতরে ব্লাড থাকে, তাই পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব গরম মশলার পেস্ট, এটা আমি বেটে নিয়েছি। দারচিনি, এলাচ, লবঙ্গ, মরিচ সবকিছু একসাথে বেটে নিয়েছি। পেঁয়াজ সাথে দিয়েছিলাম। এখন আমি দিয়েছি 2 টুকরো তেজপাতা, দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো লবণ, আর দিয়ে দিব লবণটা আপনারা বুঝিয়ে দিবেন, স্বাদ মতো দিতে পারেন। আর দিয়ে দিব 2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, মাংসের পরিমাণ অনুযায়ী। আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচের মতো। সমস্ত প্রকার মশলা আস্তে আস্তে অ্যাড করতে হবে, খুব বুঝে দিতে হবে। এখন আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 2 টেবিল চামচের মতো। আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচের মতো, দিয়ে সমস্ত। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে তেল দিয়ে দিব। তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। এটা দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। সমস্ত প্রকার মশলা একসাথে দিয়ে ভালোভাবে মেখে 1 ঘন্টার মতো আমি রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় থাকলে এটা রেস্টে রাখতে পারেন। রেস্টে রাখলে মশলাটা ভালোভাবে মাংসের গায়ে লেগে যাবে, সেজন্য চেষ্টা করবেন মাংস আগে থেকে এটা ম্যারিনেট করে রাখার জন্য। এখন আমি রেস্টে রেখে দিলাম 1 ঘন্টার মতো। এখন আমি দিয়ে দিলাম মুগ ডাল। মুগ ডালটা আমি ভেজে নিয়েছি। এখন এখানে ফুটন্ত গরম পানি দিতে হবে। ফুটন্ত গরম পানি দিলে এটা ভালো হয়, ঠান্ডা পানি দিবেন না, চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি দেওয়ার। এখন আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণের জন্য এটা রান্না করে নিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম, দেখেন মাংসটা কিন্তু বলক চলে এসেছে। এখন আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এভাবে আপনারা আস্তে ধীরে এটা রান্না করতে হবে, ধৈর্য সহকারে, অনেক সময় নিয়ে। এখানে আমি মাল্টি কুকারে রান্না করেছি। আপনারা চাইলে এটা চুলাতে অথবা প্রেসার কুকারে রান্না করতে পারেন। ঝোলটা যখন গাঢ় হয়ে যাবে, মাংসের গায়ে লেগে যাবে, তখন আপনারা মুগ ডালটা দিয়ে দিবেন। আর পানি বেশি থাকা অবস্থায় দিলে এটা গলে যাবে, তাই চেষ্টা করবেন মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে দেওয়ার জন্য। আস্ত থাকলে ডালটা খেতে মজা লাগে, জাস্ট সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না। কালারটা দেখেন খুব সুন্দর আসছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।